বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোড়লের মুখের ওপর উচিত কথা শুনিয়ে কমলার মন জয় করল লাজু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে লাজু যখনই চলে এসেছে সুদেবের বাড়িতে, তখন থেকেই গ্রামের মানুষজন লাজুকে অপমান করার জন্য উঠে পড়ে লাগে। মোড়ল তখন বলে, এই মেয়েটাকে দুদিনের বেশি এই বাড়িতে রাখা যাবে না। তেমনটাই তো কথা হয়েছিল যে পুজোর শেষে এই মেয়েটা চলে যাবে। তাহলে তুমি এখন তোমার কথার খেলাপ করছো কেন হারান? সুদেব বলে, ও আমার বউ আমাকে ছেড়ে কোথাও যাবে না। কেন যাবে? ও এই বাড়িতেই থাকবে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে মহাজন আর তার ছেলে সানি। তারা দুজনে এসে আবারও মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সানি তখন বলে, তোমাদেরকে আগেই বলা হয়েছিল এই বাড়িতে এই মেয়েটা থাকবে না। তারপরেও তোমাদের সাহস হয় কি করে এই মেয়েটাকে এই বাড়িতে রেখে দেওয়ার? কোনোভাবেই না, এই মেয়েটা এই বাড়িতে থাকবে না। আর তার জন্য যা যা করার আমরা সবটাই করব। তখনই সুদেব বলে, এই সানি, তুই আবার জেল থেকে বেরিয়ে মানুষের সর্বনাশ করবি বলে উঠে পড়ে লেগেছিস কেন রে? কিসের জন্য? তুই কি ভেবেছিস এইভাবেই তুই পার পেয়ে যাবি? তোর কোনো কথাকেই আমরা আর ভয় পাবো না। আমরা ঠিক প্রতিবাদ করবই। আর আমার বউ এখান থেকে কোথাও যাবে না, ও এখানেই থাকবে। তখনই মোড়ল বলে, এসব কি হচ্ছে? হারান, তুমি তোমার ছেলেকে বোঝাও যে ওই মেয়েটাকে এই বাড়িতে রাখা যাবে না। এর মধ্যেই কলকাতা থেকে সবাই রওনা দিয়েছে, শুধুমাত্র জেঠিমণি আর স্ত্রী বাদ দিয়ে। স্ত্রী তখন বলে, ভেবেছিলাম লাজুটা বিদায় হয়েছে এই বাড়িতে, এবার একটু সুখ নেমে আসবে, বিশেষ করে আমার ছেলের জীবনে। কিন্তু আমি তো দেখছি আমি অনেক বড় ভুল ছিলাম। কোনোভাবেই আমার ছেলের জীবনে আর সুখ নেমে আসতে পারে না। যা শুরু হয়েছে তা খুব খারাপ। কেন জানি না বারবার আমার ছেলের জীবনেই এরকম ঝড় ওঠে। তখন জেঠিমণি বলে, তুই আবার এসব নিয়ে পড়লি কেন? আর এসব কেনই বা ভাবছিস? দেখ, লাজুদের বাড়িতে ওরা গেছে, তোর ছেলে তো দেখে আসবে লাজুটি কিভাবে সংসার করছে। স্ত্রী তখন বলে, ওই লাজুকে আমি খুব একটা ভরসা আর বিশ্বাস করি না। আমার ছেলেটাকে যদি আবারও অন্য কিছুর মোহ দেখায় তখন কি হবে? আমি কৃষ্ণর সাথে বনলতার বিয়ে দিয়েছি যাতে ওরা দুজন সুখে শান্তিতে সংসার করে, কিন্তু সেখানেও লাজুকে পুরোপুরি সর্বনাশ করে দিচ্ছে। এরপরে জানি না কি হতে চলেছে। অন্যদিকে দেখা যায় অনুভবদের গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। অনুভব যথারেকি রেগে গেছে আর বলে, এই যা রাস্তার অবস্থা আর এই গাড়িটা, দুটোরই অবস্থা ভীষণ খারাপ। কলকাতায় গিয়ে এটাকে আগে বিদায় করব। এখন ওই বাড়িতে কি হচ্ছে কে জানে। অনুভবের কথা শুনে ঠাম্মি বলে, আরে কৃষ্ণ, তুই এত মাথা গরম করছিস কেন? সব ঠিক হয়ে যাবে, গাড়িটা দেখিস ঠিক হয়ে যাবে। তখন অনুভব বলে, কি করে ঠিক হবে ঠাম্মি? এখানে কোনো মেকানিক আছে না কোনো দোকান আছে? কোনোভাবেই কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। লাজু নাকি এখানে থেকে পড়াশোনা করবে, ভাবতেও কেমন যেন একটু অবাক লাগে। বনলতা বলে, কেন অবাক লাগার কি আছে? আমি যখন এখানে ছিলাম বহু মানুষকে দেখেছি এখান থেকে শহরে যেতে, পড়াশোনা করতে, কাজবাজ করতে। লাজুও ঠিক সেইভাবে করবে। পরিস্থিতি যখন যেমন হবে সেই বুঝে ব্যবস্থা নিতে হবে, তাই না অনুভব? অনুভব বলে, শোন বনলতা, এখন না আমার এই সমস্ত কথাগুলো শুনতে একদমই ভালো লাগছে না। কি করে লাজুদের বাড়ি যাব সেটা অন্তত বলো। ঠিক তখনই গ্রামের একজন মানুষের সাথে দেখা হয়। এরপরে বলরাম জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, এখানে ওই সুদেবের বাড়ি কোনটা বলতে পারবেন? তখন সে বলে, সুদেব মানে ওই হারানের বাড়ি। এরপর বলে দেয় কি করে যেতে হবে। তখন জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা কি কলকাতা থেকে এসেছেন? তখন বলরাম আর বেশি কিছু বলে না। এরপরে গাড়িটা ঠেলতে বলে বনলতাকে আর অনুভবকে। তারপরে গাড়িটা ঠেলে কোনোরকম স্টার্ট করা যায়। এরপরে সবাই মিলে আবারও লাজুর গাড়ি যাবে বলে রওনা দেয়। এদিকে অসাধ্য শুরু হয়ে গেছে। তখন লাজু বলে, আচ্ছা মোড়ল কাকা, এখানে যখন আমাকে নিয়ে এত কথা হচ্ছে, তো আমি দুটো প্রশ্নের উত্তর জানতে চাই। এক, তোমরা তো লাজুকে বিধান দিয়ে দিয়েছ, কেন দিলে বুঝতে পারলাম না। আর 2 নম্বর হচ্ছে, লাজু এখন কোথায় যাবে? লাজু কোথায় থাকবে বলো তো? তখনই মোড়ল কাকা বলে, লাজু কোথায় থাকবে সেটা আমি কি করে জানবো? যেখানে থাকার সেখানেই থাকবে, যেখানে সে আগে ছিল। লাজু বলে, তার তো বিয়ে হয়ে গেছে, তাহলে তার পরিবার কেন এখন তাকে মেনে নেবে? আর লাজুর যখন বর আছে তখন সে তো তার বরের কাছেই থাকবে। এটাই তো স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? এরপর সানি বলে, না, কোনো স্বাভাবিক ব্যাপার না, কারণ তোমাকে ডাকাতে তুলে নিয়ে গেছিল, তাই তুমি এখানে থাকতে পারবে না। এই গ্রামে আরও অনেক মেয়ে বউ বাস করে, তাদের সম্মান নিয়েও টানাটানি পড়ে যাবে। এরপরেই লাজু বলে, তা তোমাদের এখানে 5 কিলোমিটার দূরে যে এরকম ডাকাত পড়ে, সে কথা তো আমাদেরকে আগে বলা উচিত ছিল, তাহলে সেইভাবে আমরা সুরক্ষা নিয়ে তবে আসতাম। সে ঠিক আছে, আজ নয়তো হারা লাজুকে তুলেছিল, কিন্তু এরপরে যে মোড়লের মেয়েকে তুলবে না, তারপরে মহাজনের মেয়েকে বউকে তুলবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? তখন তোমরা কি করবে? এরপর মোড়ল বলে, এই শোনো, আমি না অত কথা জানি না। লাজু বলে, অত কথা জানি না বললে তো হবে না, উত্তরগুলো দিতে হবে, কারণ উত্তরগুলো তো আমার জানাটা খুবই জরুরি। আপনারা বিধান দিয়ে দেবেন আর বলে দেবেন না কি করে সেই বিধান পালন করব, তাহলে কি করে হবে, তাই না? এর মাঝখানে কমলা বলে, আমি বলছিলাম কি লাজুকে আপনারা থাকতে দিন, ও
ও খুব ভালো মেয়ে, আর কলকাতার বাড়িতে লাজু আশ্রিতা হয়েছিল। এর মধ্যে বনলতা চলে এসেছে আর বলে লাজু এই বাড়িতেই থাকবে, দেখি ওকে কে এই বাড়ি থেকে বার করতে পারে। তখনই বনলতাকে দেখে মহাজন আর মহাজনের ছেলে দুজনাই ভয় পায় আর বলে এই মেয়েটা এখানে কি করছে। তখন বনলতা বলে আমি তো এখানেই আসবো বলে বেরিয়েছি, এই যে আমার স্বামী অনুভব আর ওই যে সুদেব হলো লাজুর স্বামী, আপনাদের এত অসুবিধা কেন বলুন তো? আমি যেমন ঠিক এই বাড়িতে আশ্রিতা হয়েছিলাম, লাজুও অনুভবদের বাড়িতে ঠিক সেরকম আশ্রিতা হয়েছিল, মাঝখানে আপনারা কেন এসে জুটেছেন সেটাই আমি বুঝে উঠতে পারছি না। আপনাদের বাড়িতে তো আর লাজু থাকতে যায়নি, তাই আমার মনে হয় এসব ব্যাপার নিয়ে কথা না বলাই ভালো। তখন মহাজন বলে তুমি এসবের মধ্যে নাক গলাচ্ছ কেন? বনলতা বলে ঠিক আপনি যেভাবে নাক গলাচ্ছেন আমিও ঠিক সেভাবেই নাক গলাচ্ছি। এখন যদি আমি পুরনো হিসাবপত্র ঘাঁটতে বসি তো দেখা যাবে আপনি গ্রামের মানুষদের থেকে এত চড়া দামের সুদ নিয়েছেন যে আপনি অনেক বড় অন্যায় করেছেন। আপনার যে কত টাকা গ্রামবাসীদেরকে ফেরত দিতে হবে সে বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? এরপর মহাজন ভয় পেয়ে যায় আর বলে পুরনো কথা টানার যে কি মানে আমি জানি না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। এরপরেই লাজু বলে দাঁড়ান, যাওয়ার আগে একটা কথা জেনে রাখুন, আমার শ্বশুরবাড়ির লোকজন খুব দুর্বল, তাই না? আমার শ্বশুর মশাই আমার শাশুড়িমার মন অনেক বড়, আকাশের মতন, তাই তারা বনলতা দিদিকেও আশ্রয় দিয়েছিল আর আজকে আমার মতন মেয়েকেও আশ্রয় দিতে চাইছে। তাই আপনারা এসবের মাঝখানে ঢুকবেন না। বাড়ির লোক যদি আপত্তি না করে তাহলে আমি এই বাড়িতেই থাকব। এরপর গ্রামবাসীরা তো সবাই চলে যায়। হারান তখন বলে আপনারা কলকাতা থেকে অতটা জার্নি করে এসেছেন, একটু বিশ্রাম নিন। আজকে তো আমাদের বাড়িতে আগুন ধরে, তাই আপনাদের জন্য খুব ভালো কিছু করতে পারবো না, যতটুকু যা সামর্থ্য করব তারপর খেয়ে দে না হয় লাজুকে নিয়ে। ঠিক সেই মুহূর্তে সুদেব বলে না বাবা, লাজু কোথাও যাবে না, লাজু এখানেই থাকবে। তখনই অনুভব আগ বাড়িয়ে বলে আপনারা যখন চাইছেন না তো লাজু আমাদের সাথে যাক, ওর যে সামনে পরীক্ষাটা রয়েছে সেটা না হয় আমাদের বাড়ি থেকে দেবে। কিন্তু কমলা লাজুকে ভালোবেসে ফেলে আর বলে না বাবা, ও এই বাড়ির বউ, ও এই বাড়িতেই থাকবে, আর ও যদি এখন এই বাড়ি থেকে যেতে চায় তাহলে কিন্তু আমি আর ওকে এই বাড়ির বউ বলে মানব না। কিন্তু লাজু আর ঠিক করে সুদেব যে তারা এখন থেকে এই বাড়িতেই থাকবে, বিশেষ করে লাজু।